This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জুনিয়র ডাক্তার ও হাউস স্টাফদের মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি আন্দোলনে শতাধিক ডাক্তার ও পড়ুয়ারা জরুরি বিভাগ মাতৃমা বিভাগের চিকিৎসা পরিষেবায় প্রভাব পড়ছে আন্দোলনের ফলে আন্দোলনকারীদের একটাই দাবি আরজি করের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। পাশাপাশি দাবি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তা বাড়ানো নিয়ে গোলমাল ঠেকাতে পুলিশ মোতায়েন করা হয়। মালদা মেডিকেল কলেজের সুপার মানলেন জুনিয়র ডাক্তার ও হাউস স্টাফদের কর্মবিরতির জেরে পরিষেবায় প্রভাব পড়েছে। কর্তৃপক্ষের বার্তা, এই দাবি দেওয়া নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করা হবে। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি সোমবার 48 ঘন্টায় পড়ল। গতকাল থেকেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতির ডাক দিয়েছে জুনিয়র চিকিৎসকরা। তাদের দাবি আরজি করের ঘটনার প্রতিবাদ এবং নিরাপত্তা সুনিশ্চিত করার। সোমবার 48 ঘন্টায় পড়ল এই কর্মবিরতি। গতকালকের পরও আজকে কর্মবিরতি কি বলবো? এটা তো আমরা বলেইছি, যতক্ষণ না আজকে সর্বভারতীয়ভাবে এই জিনিসটা হচ্ছে, আপনারা জানেন এইমস, দিল্লি এইমস, এছাড়া দিল্লির বড় বড় 4টে কলেজ, তারা গোটা সারা ভারত ব্যাপী এই কর্মসূচি নেওয়ার পরিকল্পনা আছে। যতক্ষণ না জাস্টিস পাওয়া যাচ্ছে ততক্ষণ এই কর্মবিরতি চলবে। কি দাবি রয়েছে? দাবি খুব স্পষ্ট, দাবি যে ঘটনা ঘটেছে তার জাস্টিস, যে অপরাধী সে ধরা পড়বে, এবং আমাদের আভ্যন্তরীণ যা যা দাবি আছে সে তো আছে। আভ্যন্তরীণ কি রয়েছে মালদা মেডিকেল কলেজে? আপনারা সিকিউরিটি কালকে তো লিখিত আকারে দিয়েছিলেন, হ্যাঁ, কোনো সদুত্তর পেয়েছেন? আমাদের বলেছি যেহেতু লং টার্ম আছে, তো বলেছেন ওনারা দেখবেন। আপনারা তো কর্মবিরতি চালাচ্ছেন, চিকিৎসা পরিষেবা কি ব্যাহত হচ্ছে? ব্যাহত হচ্ছে না, আমাদের স্যাররা দেখছেন। আপনার নাম? বলাকা সরেন, ইন্টার্ন। না, আরজি করে ঘটনায় যাকে অ্যারেস্ট করা হয়েছে ঠিক আছে, কিন্তু আমরা তো বলেছি যে আমাদের সিসিটিভি ফুটেজ দেখাতে হবে, পোস্টমর্টেম রিপোর্ট সেটা বলতে হবে, প্রপার এক্সপ্লেনেশন দিতে হবে, এবং একজনই যে অভিযুক্ত আর যে কেউ অভিযুক্ত নয় সেটা ভালো করে এক্সপ্লেন করে বলতে হবে। যে এবার যে কমিটি তদন্তে রয়েছে সেটা ভালো করে এক্সপ্লেন করে বলতে হবে, তাহলে আমরা মানবো, এবং তারপরে তাকে শাস্তি দিতে হবে, তবেই আমরা আমাদের কর্মবিরতি তুলবো। এবং আমাদের যে সেফটির কথাগুলো বলা হয়েছে, সেফটি এন্ড সিকিউরিটি দেওয়ার জন্য যে কথাগুলো বললো, সেগুলো যদি দেয় তবে আমরা আমাদের কর্মবিরতি তুলবো। আমাদের আরজি করে তো এখন মানে ঘটনা 9 তারিখ হয়েছিল, আজকে 12 তারিখ হয়ে গেল, তার মধ্যে তো এখনো পর্যন্ত সেরকম দৃষ্টান্তমূলক কিছু এখনো পর্যন্ত ঘটতে পারে। ঘটলে আমরা সেটার জন্য তাহলে সেটাতে খুশি হতাম, আমরা একদমই খুশি নই। আমার নাম শালমলি সরকার, ইন্টার্ন ব্যাচ 2019। আমাদের কোনো দাবি দাবা এক্সট্রা কিছু নেই। আমরা ন্যূনতম যে সমস্ত সেফটি গুলো রয়েছে, যেগুলো আমাদের মানে বাই ডিফল্ট পাওয়ার কথা, সেগুলো আমরা পাচ্ছি না, এবং আনফরচুনেটলি আমাদেরকে সেগুলোর জন্য আজকে দাবি করতে হচ্ছে। সেটা বড়ই দুঃখের ব্যাপার আমাদের জন্য। আমাদের দাবি দাবা বলতে, আমরা প্রত্যেকটা ওয়ার্ডে যেখানে আমরা কাজ করি 24 ঘন্টা রোটেশনের মধ্যে 48 ঘন্টা, সেখানে আমরা প্রপার সিকিউরিটি অ্যান্ড আর্ম সিকিউরিটি চেয়েছি, যাতে পেশেন্ট পার্টি যখন আমাদের ওপর মানে হামলা করতে চলে আসে, এরকমও পরিস্থিতির সৃষ্টি হয়, তখন আমাদের দায়িত্ব সেটা সামলানো নয়। ডাক্তারদের দায়িত্ব যদি রোগীকে পরিষেবা দেওয়া হয়, তেমনি পুলিশের দায়িত্ব থাকা উচিত ডাক্তার এবং সাধারণ মানুষকে সুরক্ষিত রাখা। আমরা আমাদের যে ন্যূনতম সেফটি সুরক্ষা, সেটার জন্য প্রত্যেকটা ওয়ার্ডে, যে কটা ওয়ার্ডে রয়েছে আমাদের, যেখানে আমাদের কাজ করতে হয়, সেখানে 2 জন করে সিকিউরিটি, 1 জন করে ফিমেল সিকিউরিটির ব্যবস্থা চেয়েছি। আমরা প্রত্যেকটা জায়গায় প্রপার সিসিটিভি ইনস্টলমেন্ট করতে বলেছি, এবং সেই সিসিটিভি ইনস্টল করার পর সেগুলো যেন ফাংশনাল থাকে, প্রপার সার্ভিলেন্স এন্ড মেইনটেনেন্স যেন হয়, সেটা আমরা চেয়েছি। এবং আমাদের প্রত্যেকটা ডক্টরসের জন্য মানে প্রত্যেকটা ওয়ার্ডে ডক্টরস রেস্টরুম, ওয়াশরুমের ব্যবস্থা করতে চেয়েছি। এগুলোর জন্য আমরা কালকে আমাদের অথরিটির সাথে, এমএসডিপি স্যারের সাথে কথা বলেছি। উনি বলেছেন, উনি আশ্বাস দিয়েছেন এগুলো নিয়ে উনি ভেবে দেখবেন, কিন্তু এখন আর কোনো রকম কোনো আশ্বাস বা কোনো কিছুর ওপর আমরা আর ভরসা রাখছি না। কোনো রকম কোনো অ্যাসিওরেন্স বা কোনো ভার্বাল অ্যাসিওরেন্সের কোনো জায়গা নেই এখানে। যতক্ষণ না অবধি আমরা আমাদের ডিমান্ড ফুলফিলমেন্টের প্রপার প্রুফ পাচ্ছি, ততক্ষণ অবধি আমাদের এই শান্তিপূর্ণ কর্মবিরতি চলবে। আমার নাম শান্তনু দেবনাথ, মালদা মেডিকেল কলেজ ইন্টার্ন। ব্যুরো রিপোর্ট, আমার কলম।